আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি ওয়া ওয়ালা ওয়া বাদ। 1447 হিজরির 5 শাবান রোজ রবিবার পরন্ত বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমিস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। উপস্থাপনা আছে আমি ডাক্তার জোবাইর আল মাহমুদ। আজকের এই পর্বে আমাদের অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক এবং সম্মানিত খতিব আত-তাকওয়া জামে মসজিদ বনানী, ঢাকা, শাইখ হাফিজ মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। নেক্সাস পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। ওয়াইয়াক। আমিন। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে। সম্মানিত শাইখকে যে কোনো প্রশ্ন করতে পারেন নিঃসংকোচে স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। পাশাপাশি সংযুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায় নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজটি লাইক করুন, ফলো করুন। পাশাপাশি আপনারা লাইভে কমেন্ট করতে পারেন, যে কমেন্টগুলোর উত্তর আমরা আপনাদেরকে দিব। পাশাপাশি সংযুক্ত হন আমাদের ইউটিউব চ্যানেলে নেক্সাস টেলিভিশন ইসলামিক। প্রিয় দর্শক, দোয়া মুমিনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা একটি প্রবাদ প্রচলিত আছে, আর দোয়াও হুয়াল ইবাদা, আর দোয়াও সিলাহুল মুমিন, অর্থাৎ দোয়া হলো মুমিনের অস্ত্র, হাতিয়ার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটা পুরোটাকে বলেছেন ইবাদতের অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম ইরশাদ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন জীবনের প্রত্যেকটা পরতে পরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট চাইতে। তিনি বলেছেন, জুতোর ফিতা যদি ছিঁড়ে যায় তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট চাও। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ, অর্থাৎ যখন তোমরা কিছু চাইবে আল্লাহর নিকটে চাইবে, যখন সাহায্য কামনা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সাহায্য কামনা করবে। আর এই জন্যে আজকে আমাদের টপিক হলো দোয়া মুমিনের হাতিয়ার। চলুন না শেখের কাছ থেকে এই বিষয়ে আরও বিস্তারিত জেনে নিই। শেখ, আজকে আলোচনা আমাদের দোয়া নিয়ে, এই সম্পর্কে যদি বলতেন। জি, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, এই দোয়া হাতিয়ার নামক টপিকের আলোকে সাজানো এই আয়োজনে যুক্ত হওয়ার সৌভাগ্য দান করেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তবে আমি মুচকি হাসছি এই জন্য যে আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ আপনার ভূমিকাতে যা বলেছেন আরবি ট্যাক্স সহ এটাই যথেষ্ট, এটাই এনাফ। আলহামদুলিল্লাহ, আপনি ডাক্তার, রুগী দেখছেন, মানব সেবায় জড়িত। এই অবস্থায়, এই পেশায় আপনি কি চমৎকার করে হাদিসগুলো নিয়ে আসছেন, শুরুতে আয়াত নিয়ে আসছেন। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফি ইলমিক। আল্লাহ আপনার হায়াতে ইলমে বারাকা দান করুক, আপনার দ্বারা মানব মণ্ডলী, মানুষ উপকৃত হোক, এই দোয়াই কামনা করি। প্রথম কথা হচ্ছে, হাদিসের একটা কথা দিয়ে শুরু করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য, তাওহীদবাদী, একত্ববাদী, আখিরাতের প্রত্যাশী, বিশ্বাসী, তার জন্য দুনিয়াটা কুসুমাস্তীর্ণ জায়গা নয়। এটা হলো একটা কষ্টের জায়গা, দুঃখের জায়গা, পরীক্ষার জায়গা, অপ্রতিকূল অবস্থার জায়গা। মন যা চাইবে তা কিন্তু পাইবে না। দুঃখ, কষ্ট সম্মুখীন প্রতিনিয়ত মানুষ হতে থাকবে, সেজন্য সাহায্য লাগবে। অর্থাৎ আরেক শব্দ দিয়ে যদি বলি, আজকের টপিকের সাথে সরাসরি সম্পৃক্ত, সেটা হলো দোয়া লাগবে। কারণ তিনি আমাকে ভালো রাখবেন, তিনি আমার সমস্যা দূর করবেন। কোনো পীর সাহেব, মরা জিন্দা কেউ দূর করতে পারবেন না। সেই কথারই প্রতিধ্বনি আপনি চমৎকার করে বলেছেন, রিপিট করছি, ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যখন চাইবে আল্লাহর কাছে চাইবে। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আল্লাহর কাছেই সাহায্য চাইবে। আর এটা তো উম্মুল কিতাব, উম্মুল কোরআন, কোরআনের মূল যে সূচনা ভূমিকা। সূরা ফাতিহাতে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল যাবতীয় নামাজে প্রতিটা রাকাতে পড়তেই হয়। সেটা হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। সুতরাং সাহায্য চাইতেই হবে। না চাইলে আল্লাহ পাক ক্ষুব্ধ হন, ক্রুদ্ধ হয়ে যান। মানুষের নেচারের সম্পূর্ণ বিপরীত আখলাক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই কথাটাও হাদিসে আসছে। আল্লাহ তাআলা তার প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না, বলে না, দোয়া করে না, সে তার উপর আল্লাহ ক্ষুব্ধ হয়ে যান। আর মানুষের চরিত্রটা কি, নেচারটা কি, চাইলে বারবার চাইলে সে ক্ষুব্ধ হয়, ধমক দেয়, তারপরে তার প্রতি অসন্তুষ্ট হয়ে থাকে। আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ তো খুশি হনই,
এটা একটা ইবাদত হয়ে যায়, ইবাদতে পরিণত হয়ে যায়। আপনার ওই কথাটাই এখানে নিয়ে আসছি, সেই কথাটা হলো আদ-দুআ হুয়াল ইবাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়াই হচ্ছে ইবাদত। আমার উযু নাই, কিবলামুখী হই নাই, নামাজের ওয়াক্তের মতো কোনো ওয়াক্ত নাই, আমার মনে যা চাইছে যখনই ইচ্ছা, রাতে, দিনে, সকালে, দুপুরে, খুশি অবস্থায়, বরাক্রান্ত অবস্থায় যদি আল্লাহর কাছে বলি, মুখে বলি, অন্তর দিয়ে বলি, হাত উঠিয়ে বলি, না উঠিয়ে বলি, এই দোয়াটাই, এই চাওয়াটাই, বলাটাই ইবাদত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু কি তাই? এটা কি ছোটখাটো ইবাদত, মাঝারি টাইপের ইবাদত? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের নির্যাস, মগজ। এটা এতটা গুরুত্বপূর্ণ, এতটা ফজিলতপূর্ণ যে একটা আয়াত না বললেই নয়। সেটা হলো সূরা মুমিন 24তম পারা হাফিজে কোরআন কারীমের 13তম পৃষ্ঠা আসছে, উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা আমার কাছে দোয়া করো, আমি দোয়া সাড়া দিব। আল্লাহর আমর, অর্ডার, আদেশ, মানে আদেশের প্রতি যদি ভ্রুক্ষেপ না করে, উপেক্ষা করে, ড্যাম কেয়ার ভাব থাকে, আল্লাহ এরপরে একটা শক্ত কথা বলছেন। আর ড্যাম কেয়ার ভাব কে দেখায়, উপেক্ষা কে করে, প্রয়োজন বোধ কে করে না? যার ভিতরে কিবির আছে, অহংকার আছে, অহংবোধ আছে, তার ক্ষেত্রে এই কথার পরে অংশে আল্লাহ তাআলা শক্ত ভাষায় ঘৃণিত শব্দ দিয়ে বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। অহংকার বশতে আমার কাছে চাইলো না, দোয়া করলো না, দোয়া করার কথা আল্লাহ বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করলেন, ওলামায়ে কেরাম বলে যাচ্ছেন, ওয়ারিস নবী তাদেরকে অনুপ্রাণিত করছেন, সেটা করছে না, সে কঠিন পরিণতির সম্মুখীন হয়ে যাবে। এটা দোয়া করেই যেতে হবে। এরপরে সংক্ষিপ্ত পরিসরে একটু বলি, সেটা হলো দোয়া তো আমার করতে হবে, এটা আলাদা স্বতন্ত্র ইবাদত হচ্ছে, সওয়াব হচ্ছে, বিশাল বড় ফজিলত আমার হাসিল হচ্ছে। তবে সবার দোয়া কি কবুল হবে? বা দোয়া করার ক্ষেত্রে কি করণীয় কিছু আছে কিনা, শর্ত আছে কিনা? হ্যাঁ আছে। প্রথম শর্ত হলো ইখলাস লাগবে, ইখলাস, আন্তরিকতা। আল্লাহর জন্য করছি, কাউকে দেখানোর জন্য না। নির্বাচনে আসছে, আমার বস দেখছেন, অমুকে দেখছেন, বৈষয়িক সুবিধার সম্মুখীন হব, হ্যাঁ, আগডুম বাগডুম বসে কোনো তুচ্ছ তাচ্ছিল্য কোনো বিষয় যদি থেকে থাকে, তাহলে কবুল হবে না। কারণ আল ইখলাস হুয়া রুহুল আমাল, ইখলাস হচ্ছে আমলের রূহ, প্রাণ। এই ইখলাসটা লাগবে। আল্লাহর জন্যই আমি, আল্লাহর কাছে আমি দোয়াটা করছি, আল্লাহ সন্তুষ্টের জন্য আমি দোয়াটা করছি, পাবার জন্যই দোয়াটা করছি। এক। আরেকটি হচ্ছে, আমি যখন দোয়া করব শর্ত পূরণ করে, আমার দোয়া কবুল হবেই, এটা প্রত্যাখ্যাত হবে না, এটা ফিরিয়ে দেওয়া হবে না, এটা কবুল হবেই, এরকম দৃঢ় মনোভাব, আজবিল জজম আরবিতে বলে থাকে, দৃঢ় সংকল্প নিয়ে দোয়া করতে হবে। এটাও হাদিসের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা এমনভাবে আল্লাহর কাছে দোয়া করো, একবার ইয়াকিন, দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া কবুল হবে। আল্লাহ এত মায়া, আমার মা বাবার চেয়েও হাজার গুণ মায়া দয়া যার বেশি, তার কাছে আমি চাচ্ছি, তার কাছে ধর্ণা দিচ্ছি, তার কাছে কাকুতি মিনতি কণ্ঠে আমি বলছি, তিনি তো আমাকে বলতে বলেছেন, তার কাছে চাইতে বলেছেন। সুতরাং এই যে মনোভাব, সহিহ বুখারীতে আসছে যে যখন তুমি বান্দা যখন চাইবে, ফালইয়াজামিল মাসআলা, একবারে দৃঢ়তার সাথে দোয়া করবে, আমার দোয়া কবুল হবেই, এই দৃঢ় প্রত্যাশা নিয়ে দোয়া করবে। একটা শর্ত। আরেকটা অন্যতম প্রধান শর্ত হলো কি মহতারাম, সেটা হলো আমি যে চাচ্ছি আমার বিলাট বডিটা যেন হালাল দিয়ে গঠিত হয়, তৈরি হয়ে থাকে। কারণ এই হারাম দিয়ে তৈরি এই হাত, এই পোশাক, এই লেবাস, এই খাদ্য খাবার, এটা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না। কারণ কার কাছে করছি? যিনি হলেন পবিত্র সত্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমি মাখলুক হয়ে, বান্দা হয়ে, গোলাম দাস হয়ে, আমার করণীয় খালেক মালিকের পক্ষ থেকে যে আমি বিলাট বডিটা হালাল দিয়ে তৈরি, সেই হালাল পোশাক, হালাল খাদ্য খাবার দিয়ে আমি হাত তুলব। এটাও হাদিসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, আর পবিত্রতা ছাড়া কবুল করে না, পবিত্রটাই কবুল করে না। পবিত্র বলতে হালাল, আর হারাম হচ্ছে নাপাক, নাজিস, খাবিস। সুতরাং এটা অন্যতম শর্ত। অনেক মানুষ এটা কিচ্ছু মনে করে না, হারাম খাচ্ছে, হারাম ইনকাম করছে, আবার নামাজের সময় বলছে আমার এটা ডিউটি, ওই সময় বলে এটা আমার মন চাই জিন্দিগি। অর্থাৎ মসজিদে এসে দোয়া করার ক্ষেত্রে
ওমরার সফরে, হজের সফরে, শবে বেরাতে, শবে কদরে মানুষ আমরা যে দিবসগুলো সময়গুলো বাছাই করেছি, চুজ করে নিয়েছি, ওই সময় মনে করছি না এখন আমার খুব ভালোভাবে দোয়া করতে হবে। আর ওই মসজিদের বাহিরে জিন্দিগি, ব্যবসা বাণিজ্য, নির্বাচন, রাজনীতি, অন্যান্য ক্ষেত্রে এটা আমার মন চাহি জিন্দিগি অনুযায়ী আমি দোয়া করছি, ভাবছি দোয়া দুইটা কবুল আলাদা হবে। জগৎ করে নিচ্ছি আমরা। হ্যাঁ, জগৎ করে নিচ্ছি, যেটা চরম ভুল। এখন এইভাবে হলো দোয়া করলে দোয়া কবুল হবে না। এই জন্য অন্যতম শর্ত হলো হালাল দিয়ে ব্লাড বডি যদি তৈরি হয় সেটার মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল। এটা হাদিসে আসছে। রাসূলুল্লাহ ঘটনা দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে একজন মুসাফির পথিক দীর্ঘ সফরে সে ভারাক্রান্ত ধুলোমলিন চেহারা এক পর্যায়ে প্রতিকূল অবস্থার সম্মুখীন হয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আর ইয়া রব ইয়া রব ইয়া রব ডাকছে আল্লাহকে, দেখছে আল্লাহ ছাড়া বাঁচানোওয়ালা আর এই মুহূর্তে কেউ নেই। এখন এই সময় দোয়া করছে এই অবস্থায় যে মালবাসুহু হারামুন, তার মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন, এই যে হাদিসের জবাবগুলো আসছে, যে পোশাক পরে দোয়া করছে ওইটাও হারাম দিয়ে কেনা, তারপরে যে বডিটা দিয়ে দেহটা সহ দোয়া করছে ওইটাও হারাম দিয়ে তৈরি, পানীয় যেটা খেয়েছিল পান করেছিল ওইটাও হারাম ছিল বা হারাম অর্থ দিয়ে কেনা। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন আন্না ইউস্তাজাবু লিযালিক আন্না ইউস্তাজাবু লা, কিভাবে তার দোয়া কবুল হবে, কারণ সব তো হারাম দিয়ে তৈরি। সুতরাং আরো শুনবেন ইনশাআল্লাহ শেখ, প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, প্রশ্নটি করুন। আমার দুইটি জি বোন। জি ভাই, আমার দুইটি প্রশ্ন। জি ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে সাইয়্যিদুল ইস্তিগফার জি কি আমি ওই যে ফরজ সুন্নত নফল নামাজে সেজদায় পড়তে পারবো? আচ্ছা, সকাল সন্ধ্যায় পাঠ করি, সেজদায় কি করতে পারবো? আমরা শেখের কাছ থেকে জানবো Second ইনশাআল্লাহ। question পরের হলো- প্রশ্ন। জি আরেকটা জি জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে যে কেউ যদি প্রতিদিন এই ফরজ নফল সালাত কোরআন তেলাওয়াত জিকির আজকার করা হয়, জি তাহলে কি এই যে শবে বরাত শবে মেরাজ এই দিনগুলোতে কি আরো ইবাদত বেশি করে করা দরকার আছে, না এতটুকুই প্রতিদিনের এমনই আমার যথেষ্ট হবে? আচ্ছা, কোরআন সুন্নাহ যতটুকু আছে অতটুকু করতে পারবেন, আমরা শেখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখিত, বিচ্ছিন্ন হয়েছে। শেখ চমৎকার আলোচনা করছিলেন যে একজন ব্যক্তি দোয়া করছিলেন। হ্যাঁ, তার তো সবই হারাম দিয়ে অনৈতিকভাবে উপার্জিত অর্থ দিয়ে তৈরি, ব্লাড বডিটাও হারাম দিয়ে গঠিত, সেই অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হবে না। সেই ঘটনায় রাসূল আমাদেরকে শোনাচ্ছেন। এখন আমার করণীয় হলো এই শরীরটাকে, পোশাকটাকে, খাদ্য খাবারকে পবিত্র রাখা, পবিত্র দিয়েই তৈরি করা, পবিত্র দিয়েই ক্রয় করা। দেখুন, ছোট্ট একটা হাদিসে ভয়ঙ্কর কথা আসছে, হাদিসটা খুব ভয়ঙ্কর, আমাদের জন্য অনেক উপকারী। সেটা হলো লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গদিয়া বিল হারাম, ওই বডিটা জান্নাতে যাবে না, জাহান্নামের উপযুক্ত। কোন বডিটা, কোন দেহটা, কোন শরীরটা যেটা হারাম দিয়ে তৈরি হয়েছে, আমরা তো কিছুই মনে করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন। আমরা আরো শুনবো শেখ বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেস বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো প্রথম বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমাদের সাথে আছেন শাইখ মাওলানা হাফিজ মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। শেখ, বিরতির পূর্বে আমরা দোয়া নিয়ে আলোচনা করছিলাম। আমাদের মধ্যে অনেকে শেখ দোয়াতে তাড়াহুড়া করে, কেমন কবুল হচ্ছে না, কেন কবুল হচ্ছে না, ওই বিষয়টা ইসলামে কি বলে? হ্যাঁ, প্রথম কথা হলো হাদিসে যেটা বলা হয়েছে যে দোয়া এমনভাবে করা যে কবুল হবেই, এই দৃঢ় প্রত্যাশা নিয়েই, বিশ্বাস নিয়েই দোয়া করার কথা হাদিসে আসছে। উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। এরপরে দোয়া কবুল হয়, কোনো দোয়া কিন্তু প্রত্যাখ্যাত হয় না মুমিনের জন্য। তবে দোয়া কবুলের পদ্ধতিটা একটু ভিন্নভাবে আসছে। প্রথম কথা হলো আমি যে বিষয়ের জন্য দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উনি তো ভালো জানেন। আমরা যেটা জানি না যে কোরআনে আসছে সূরা বাকারা 2য় পারা, এখানে 13তম পৃষ্ঠা আসছে যে আমরা যেটাকে ভালো মনে করছি, যেটা আমাদের জন্য ভালো নয়, যেটা শার, এটা অকল্যাণ করা হবে। সেই জন্য দোয়ার মধ্যে এই কথাটা আসছে যে আমি যেই জন্য চাচ্ছি
সেটা আল্লাহ দেখছেন না, তার জন্য কল্যাণ করা হবে না, তাহলে কি ওইটা না দিয়ে আরেকটা যেটা কল্যাণ করে সেটা দিয়ে দেন। জি। তো এইভাবে দোয়া কবুল হয়ে থাকে। আরেকটা হয়ে থাকে যে এখন চাচ্ছি এটা তার জন্য বেশি কল্যাণ করা হবে না, দেরিতে বিলম্বে দিলে আরও বেশি তার জন্য ফায়দা হবে, তাহলে পরে বিলম্বে দিয়ে থাকেন, যেহেতু আল্লাহই তো ভালো জানেন, মহাজ্ঞানী আল্লাহ। এরপরে আরেকটা হতে পারে যে আমি দোয়া করছি কিন্তু এই দোয়াটা সরাসরি ওইভাবে উত্তরটা না এসে ওইটা না দিয়ে আমার একটা বিপদ আল্লাহ দূর করে দিচ্ছেন, এইভাবে কিন্তু দোয়া কবুল হয়ে থাকে। আল্লাহু আকবার। হ্যাঁ, এরপরে আরেকটা হতে পারে যে আমি এখন চাচ্ছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতেই চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা বিশেষের ক্ষেত্রে দেখছেন যে এখন তার জন্য এটা না দিয়ে আল্লাহর ব্যাংকে জমা করে এটা বৃদ্ধি ঘটিয়ে আখেরাতে দিবেন। ওই বান্দাকে যখন আখেরাতে দিবেন সে আফসোস করে বলে আল্লাহ কেন দিলে, কোনো দোয়াই তুমি কবুল করতে না, সবগুলো জমা করে আজকের দিয়ে দিতে, তখন সে উল্লসিত হবে, আনন্দিত হয়ে যাবে। আল্লাহু আকবার। সেজন্য মুমিনের দোয়া কবুল হয়, এই জন্য হতাশ না হওয়া, তাড়াহুড়া না করা। কারণ হাদিসে তো নিষেধ আসছে, কোরআনেও নিষেধ আসছে, সূরা ইউসুফ 13তম পারা 5ম পৃষ্ঠা আসছে, লা তাইয়াসু মির রাহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। তারপরে কোরআন শরীফে আসছে, হাদিসে আসছে, এই জন্য দোয়া করা দৃঢ় প্রত্যয় নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবেন। তবে আরেকটা কথা না বললেই নয়, সেটা হলো ইখলাস লাগবে। আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, আপনি শুরুতে বলেছেন আপনার কথা আপনার কণ্ঠের সাথে কণ্ঠ মিলে, আমি বলেছিলাম দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহর জন্য। দুনিয়াবি কোনো শিরক কুফর বিদআত মিশ্রণ ঘটিয়ে দোয়া করলে ওই দোয়াটা কবুল হবে কিভাবে করে? আমি দোয়া করছি মাজারে গিয়ে, কবরে রেখে, ব্যক্তি আমরা আরো বিশেষে। শুনবো ইনশাআল্লাহ। দর্শকের প্রশ্ন নিচ্ছি। জি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া আমার একটাই কোয়েশ্চেন আছে। জি বোন বলুন। ভাইয়া শুনছেন? হ্যাঁ, আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে হালাল হারাম অর্থের বিষয়ে। কেউ যদি হারাম অর্থ দিয়ে আমাকে কিছু গিফট দেয়, জায়নামাজ দিল, আমি তো জানি না যে সেটা হারাম অর্থ। আমি যদি ওই জায়নামাজে বা কোনো আমাকে কাপড় গিফট করলো, সেটা পরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিছু চাই যেটা আমার দরকার, তাহলে কি সেটা কবুল হবে? শাইখ প্লিজ একটু জি, বলবেন। জি, ইনশাআল্লাহ আসসালামু কবুল আলাইকুম। হবে। আমরা শাইখের কাছ থেকে আরো বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। যে শাইখ, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অন্যের জন্য দোয়া করতে চায় না, অন্যের জন্য দোয়া করে কোনো ফায়দা আছে কি? অনেক বড় ফায়দা। যখন একজন আরেকজনের অগোচরে অজ্ঞাত সেরাজন দোয়া করবে, এই দোয়াটা আরও বেশি ফলপ্রসূ হয়। যেটা আসছে দোয়া বিজাহিরিল গায়ব, না জানি এটা এত বেশি লাভজনক হয়ে থাকে। হাদিসে আসছে নিষ্পাপ সৃষ্টি ফেরেশতা তারা বলে থাকেন ওয়ালাকা মিসলু, তুমি যে অন্যের জন্য দোয়া করছো আল্লাহ তাআলা তোমাকে অনুরূপ দান করুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং এখানে কৃপণতা কার্পণ্য প্রদর্শনের কোনো সুযোগ নেই, বরং আরও বেশি ফলপ্রসূ হয়ে থাকে। সুতরাং এই ক্ষেত্রে অন্যের জন্য দোয়া করা। আপনি দেখুন না কোরআন শরীফে যে আসছে ইব্রাহিম ইসলামের দোয়া, সূরা ইব্রাহিমে আসছে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। 5000 বছর আগে উনি দোয়া করছেন, আমরা এরপরে আসছি, আমাদেরকে এখানে শামিল করেছেন। তারপরে দেখুন সূরা হাশর 28তম পারা হাফিজে কোরআন কারীমের 6ষ্ঠ পৃষ্ঠা আসছে, যারা চলে গেছেন ঈমান নিয়ে তাদের জন্য দোয়া শেখানো হয়েছে। ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। এই দোয়াগুলো আপনি যদি প্রশ্ন করেন, আপনার মনে যদি সুপ্ত প্রশ্ন থেকে থাকে যে কোন দোয়াগুলো বেশি করা দরকার, কোরআন শরীফে যে দোয়াগুলো আসছে, নবীরা যে দোয়াগুলো করেছেন, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেছেন, কোরআনে উল্লেখ করে রেখেছেন, ওগুলো দোয়া করলে বেশি কাজ হয়, কারণ ওগুলো দোয়া কবুল হয়েছে। সুতরাং ওই দোয়াগুলো আমি করি, তাহলে আমার ক্ষেত্রে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে হাদিসে যে দোয়াগুলো আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াগুলো করেছেন, ওগুলো তো নিশ্চয় কবুল হয়েছে। রাসূল ইসলামের ওই দোয়াগুলো যদি আমি করি, যেটাকে বলে মাসুরা বলে, তাহলে এটা আরও বেশি কবুল হবে। আমি কি নিজে থেকে বানিয়ে বলতে পারবো? হ্যাঁ, বানিয়ে বলতে পারবো, কিন্তু কোরআনের দোয়া বেশি আরো জামে মানে হ্যাঁ বেশি হবে। তারপরে হাদিসের দোয়াগুলো আরো বেশি হবে। প্রত্যেক নবীরই কিন্তু কিছু কিছু দোয়া প্রিয় ছিল। আমাদের প্রিয়তম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনবো আরেকজন দর্শক প্রশ্ন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। যে শাইখ নবীদের দোয়া সম্পর্কে বলছিলেন। হ্যাঁ, নবীরা প্রত্যেক নবীরই তো কিছু কিছু প্রিয় দোয়া ছিল। যেমন ইব্রাহিম ইসলামের দোয়াটা আমরা একটু আগে বললাম। তারপরে
ওই নূহ আলাইহিস সালামের দোয়া আছে সূরা নূহতে আসছে 29তম পারা। সর্বশেষ নবী সভাপতি বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া একটা আছে, ওই দোয়াটা তিনি বেশি পড়তেন, যে দোয়ার মধ্যে দুনিয়ার সমূহ কল্যাণের মধ্যে অন্তর্ভুক্ত আছে, শামিল করে দেওয়া হয়েছে। সেটা হলো সূরা বাকারা 2য় পারা হাফিজে কোরআন কারীমের 10ম পৃষ্ঠা আসছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব দুনিয়াতে হাসানা কল্যাণ দান করো, ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতেও হাসানা কল্যাণ দান করো, ওয়াকিনা আযাবান নার, আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দাও। আর কি আছে, দুনিয়ার কল্যাণের কথা, আখিরাতের কল্যাণের কথা, আর আমাদের এত মেহনত চেষ্টা প্রচার সব তো জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য। ওই দোয়ার শেষে জাহান্নাম থেকে বাঁচার দোয়াও কথা এখানে শিখে দেওয়া হয়েছে। সুতরাং এগুলো আর বেশি করে পড়বো, এগুলো করতে কার্পণ্য আমরা করবো না, তারপর নিজের ভাষা করা যায়, কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহু খাইরান শেখ। তবে একটা কথা, দোয়া তো করবো, দোয়ার কথাই বলছি, দোয়ার কথাই শুনছি, দোয়ার কথা আপনি প্রশ্ন করছেন, বদদুয়া করবো না, এই ব্যাপারেও নিষেধ আসছে। এই সম্পর্কে হাদিসে কি কি বিষয় বলা আছে? এই ব্যাপারে বলা আসছে, সেটা হলো রাসূল ইসলামের পরে সবচেয়ে প্রিয় হলো তো মা বাবা। মা বাবা অনেক সময় রেগে ফায়ার হয়ে সন্তানকে বদদুয়া দিয়ে থাকেন, না এটা উচিত না। রাসূল ইসলাম এই ব্যাপারে নিষেধ করেছেন যে লা তাদউ আলা আনফুসিকুম, নিজেরাও নিজেদের উপর রাগ করে বদদুয়া দিবে না, নিজেদেরকেও বদদুয়া দিবে না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, সন্তানদেরকেও দিবে না। ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, সম্পদ, এই সম্পদের ব্যাপারে বদদুয়া করবে না। কারণ কিছু কিছু সময় আছে, আমি যদি ওই সময় রেগে সন্তানকে বদদুয়া দিয়ে ফেলি, নিজেকে বদদুয়া দিয়ে ফেলি, কষ্টার্জিত সম্পদের ব্যাপারে যদি বদদুয়া দিয়ে ফেলি, আল্লাহ যদি কবুল করেন, সন্তানকে বদদুয়া দিয়েছি রেগে, একসময় তো রাগ থাকবে না, তারপরে খুশি হব, সন্তান খুশি হবে, ওইটা যদি কবুল করে ফেলে ফিরে আনতে পারবো না, কষ্ট থেকে যাবে। এই জন্য নিজের উপরে, সন্তানের উপরে, সম্পদের উপরে বদদুয়া করতে রাসূল ইসলাম নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন, আমরা বদদুয়া না করে বেশি বেশি যাতে দোয়া করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন। আমিন আমিন। দর্শককে যুক্ত করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি বোন, প্রশ্নটি করুন। হুজুর, আমার মানে গত পরশুদিন একটা দোয়া শুনছিলাম, কিন্তু এটা সঠিক লিখছে কিনা সেটা জানার জন্য আমি দোয়াটা একটু পড়তে চাই। জি জি বোন, সংক্ষেপ করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল শামি ওয়াল মাগরামি, এটা কি ঠিক আছে? জি, দোয়াটা ঠিক আছে। আমরা শাকের কাছ থেকে দোয়ার বিস্তারিতটা জানবো। অন্য কোনো প্রশ্ন আছে? আছে, আর একটা প্রশ্ন আছে। কোন ব্যক্তি যদি স্বপ্নে 12 বার মানে নিজে হজ করছে এরকম দেখে, আচ্ছা, তাহলে ওই ব্যক্তি আসলে তার কোনো নাই, ওইরকম আর্থিক নাই, জি। কিন্তু ওই ব্যক্তির এখন কি করা উচিত? আচ্ছা বোন, আমরা আসলে এই জাতীয় প্রোগ্রামে স্বপ্নের ব্যাখ্যা দেই না, তো আমরা শাকের কাছ থেকে শুনবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম আজিজুল ইসলাম। জি ভাই, প্রশ্নটি করুন। আমি ফকিরা টোকার জবাবতে বলছিলাম। জি জি ভাই, শুনতে পাচ্ছি আপনাকে। আমি এক দোকানদারি ব্যবসা করতাম, জি। তারপরে দোকানে চাকরি দেয়নি বলে আমার মারি ছিল, মারার ব্রেনে মারি ছিল, মারার পরে আমি ব্রেনে থেকে আমার ঘর সম্পদ সব শেষ হয়ে গেছে। এখন আমি নিঃস্ব, এখন নেই। জি। এখন আমি সাহায্য প্রার্থী, আমি কি করলে কি হবে সেইটা আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অবস্থার সংশোধন করে উন্নতি দান করুন, দোয়া করি। এই অবস্থায় কি কি করণীয় আমরা শাইখের কাছ থেকে জানবো। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বোন বলুন। জি বোন। হুজুর, আমার আর্থিক অবস্থা ভালো, তো এখান থেকে আমি যদি আমার স্বামীকে না জানি, আমার ছোট বোনের আর্থিক অবস্থা কম, মানে মধ্যবিত্ত, তো ওনাকে যদি আমি কিছু স্বামীকে না জেনে সাহায্য করি, টাকা পয়সা, কাপড় চোপড়, এইরকম আর কি, তো এটা কি আমার দেওয়া জায়েজ হবে? আপনি কি আপনার নিজের সম্পদ থেকে দিচ্ছেন না স্বামীর সম্পদ থেকে দিচ্ছেন? আমার নিজস্ব কোনো সম্পদ নাই, তবে স্বামী যে ইনকাম করে সেখান থেকে। জি জি, বুঝতে পেরেছি। আমরা শাইখের কাছ থেকে জানবো। আমার আরেকটা প্রশ্ন আছে ভাইয়া, আরেকটা। জি জি প্লিজ। আমার শ্বশুর শাশুড়ি, আমরা পরিবারে 4 জন সদস্য, তো আমরা বাইরে থাকি। আমার শ্বশুর শাশুড়ি আমাদের 4 জন সদস্যের যাকাত এবং ফিতরা হিসাব করে যা হয় এর উপর দিয়ে দেয়, তো এটা কি ওনারা দিলে ঠিক হবে না আমাদেরই দিতে হবে? আচ্ছা বোন, আমাদের সাথে থাকুন, আমরা জানবো। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। যে শেখ, আমরা প্রশ্ন তুলে যাচ্ছি। আমাদের এক বোনের প্রথম প্রশ্ন ছিল যে সাইদুল ইস্তিগফার উনি জানেন যে সকালে এবং সন্ধ্যায় করতে হয়, এর পাশাপাশি সালাতের মধ্যে সাজদায় অথবা শেষ বৈঠকে করা যাবে কিনা? অবশ্যই করা যাবে। এটা যদি করা না যায় তা কোন দোয়া করা যাবে? এই
নামাজে দোয়া করার ব্যাপারে তো হাদিসে বেশি গুরুত্ব আসছে। ইন্তেকালের আগ দিয়ে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি গুরুত্ব দিলেন, তোমরা রুকুতে সিজদাতে নামাজ দোয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন বেশি বেশি। তারপরে তো হাদিসে তো আসছে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সিজদায় চলে যায় আল্লাহর খুব কাছাকাছি চলে যায়। যেই 5টা আয়াত প্রথমে নাজিল হলো সূরা আরাক, সেই আয়াতের শেষেই আসছে, বলছি না যেহেতু সিজদার আয়াত, যে তোমরা সিজদা দাও আর আল্লাহর কাছাকাছি হয়ে যাও, নৈকট্য অর্জন করবে। সুতরাং সেই দোয়ার মধ্যে ক্ষমা চাওয়ার মধ্যে সেরা হলো হাদিসের ভাষণ হচ্ছে সাইয়্যিদ, সেটা অবশ্যই পড়া যাবে, আপনি পড়বেন, যদি পড়া হয়ে থাকে আপনি ছাড়বেন না কারো কথা। সম্মানিত বোন, এটা আপনি চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে যা দোয়া যেটা পড়ছেন সামারিটা আপনার যদি মেমোরিতে থাকে এটা আরো বেশি কাজ করবে ইনশাআল্লাহ। আমরা অর্থ সহ দোয়াগুলো পুরোপুরি অর্থ হয়তো আরবি না জানা থাকলে অর্থ বাই শব্দ মনে নাও আসতে পারে, কিন্তু এটা কি বলা হচ্ছে এটার যে সার সংক্ষেপটা যদি ব্রেনে থাকে তো এটা বেশি কাজে আসবে, যে এটা পড়ছি তার ভিতরে একটা ফিলিংস তৈরি হবে। জাযাকাল্লাহ খান। পরের প্রশ্নে যাব বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, উপভোগ করছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো দ্বিতীয় বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধানে। প্রিয় দর্শক, আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। শেখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল, যারা নিয়মিত ইবাদত বন্দেগী করে থাকে, বিশেষ করে নফল ইবাদতগুলি, আপনার কোরআন তেলাওয়াত এবং অন্যান্য সময়ের যে সালাতগুলি আছে, তাদের জন্য কি শবে বরাত বা শবে কদরে বিশেষ কোনো ইবাদত করার কিছু আছে, নাকি নিয়মিত যা করে তাই করবেন? আছে তাদের, কারণ রাসূল আসলাম তো এই শবে কদর পাওয়ার জন্য তো শেষ 10টা রাত, সেই 10 তো ঘুমাতেন না, শুধু কি নিজে পরিবারকে ঘুমাতে দিতেন না, অসাদ্দামি ইজারা, অর্থাৎ নিজে ঘুমাতেন না, পরিবারকে ঘুমাতে দিতে, জাগিয়ে দিতেন। তা কেন ওনার কি পিছনে 11 মাস 20 দিনের কি ইবাদতের ঘাটতি ছিল, স্বল্পতা ছিল? নিশ্চয়ই না। এটা হলো উম্মার জন্য একটা অফার। আগের আর 500,000 বছর হায়াত পেতেন, এই যে এই সময়গুলো দিয়ে ইবাদতের মাধ্যমে মূল্যায়ন করে দীর্ঘ হায়াত পেয়ে ইবাদত যা করেছেন এইগুলোর মূল্যায়ন করে ইবাদতে আরও তাদের এগিয়ে যাওয়ার একটা সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং এই সময়গুলো কাজে লাগানো, ওগুলো তো আছে, আর এগুলো তো নফল আইনগত দিক থেকে, হুকুমগত দিক থেকে, সুতরাং এগুলো কাজে লাগানোর চেষ্টা করা। বিশেষ করে শেখ, আমাদের রমাদানের শেষ দশক এবং জিলহজের প্রথম দশক, এই দুটার সময় অবশ্যই বেশি বেশি করে ইবাদতে কারণ চেষ্টা করা উচিত। শেখ, পরের প্রশ্ন, আরেকজন বোন জানতে চেয়েছেন, কেউ যদি হারাম উপার্জন থেকে অথবা সন্দেহপূর্ণ উপার্জন থেকে কাউকে কোনো গিফট বা হাদিয়া দেয় বা মুসল্লা জায়নামাজ দেয়, ওই ক্ষেত্রে যে নামাজ পড়বে বা যাকে উপহার দেওয়া হলো তার ইবাদতে কবুলে কোনো ঘাটতি হবে কিনা? প্রথম কথা হলো, মেইন জিনিসটা তো আর নাপাক না, এটা একটা বড় জিনিস, এটা তো নাপাক না, ওইটা নামাজ হয়ে যাবে। কিন্তু তার আগে যে বিষয়টা সেটা হলো যে উনি তো যদি জেনে না থাকেন তাহলে এটা তার সাধ্যের বাহিরে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সূরা বাকারা শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সাধ্যের বাহিরে যেটা আছে সেটার জন্য সে জিজ্ঞাসিত হবে না। ওরকম কঠিন বিধান আল্লাহ পাক বান্দার উপরে চাপিয়ে দেননি। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি সন্দেহ জাগে তাহলে আপনি এড়িয়ে যেতে পারেন, কারণ হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দা মা ইউরিবুকা ইলা মা ইউরিবুক, সন্দেহ যেখানে নাই, সন্দেহমুক্ত বিষয়ের দিকে তুমি ধাবিত হয়ে যাও। সেটা আপনার সুযোগ আছে যে এইটাকে বাদ দিয়ে অন্য একটা পড়ে নামাজ পড়া, বিছিয়ে নামাজ পড়া, যায় নামাজ বিছিয়ে নামাজ পড়া এমন কোনো শর্ত না তো, জায়গা পাক হইলেই হলো, কোনো সমস্যা নেই। আপনার ওড়না আছে, আপনার কাপড় আছে, যে কোনো বিষয় পবিত্র কাপড় পরে বিছিয়ে নামাজ পড়লেই হয়ে যাবে। এমনকি জায়গাটা পাক পবিত্র থাকলেও নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ খাইরান। পরের প্রশ্নে যাব, দর্শকের প্রশ্ন নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন যাকাত সংক্রান্ত। জি বোন, বলুন। আমাদের আত্মীয় আছেন অসচ্ছল অবস্থা, তো তাদের পরিবারের একটা ছেলে বাইরে মানে চাকরি পেয়েছে, বিদেশে যাবে, কিন্তু সে তার ফ্লাইটের টিকিটের টাকাটা জোগাড় করতে পারছে না। তো আমি যদি কিছু অংশ কি আমার জাকাতের ফান্ড থেকে দিতে পারবো কিনা, এই ক্ষেত্রে আমি জাকাত দিতে পারবো কিনা, জাকাতের টাকা? আমরা শাকের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন।
যে শেখ, পরের প্রশ্ন আমাদের এক বোন জানতে চেয়েছেন, আমাদের অনুষ্ঠানে আগে শুনেছিলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরাম, এই দোয়াটা উনি পড়তে পারবেন কিনা? হ্যাঁ, হাদিসে আসছে, এটা দোয়া মাসুর। রাসূল ইসলামের সকাল সন্ধ্যার দোয়ার লিস্টের মধ্যে এটাও ছিল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরামি। এটা পড়া যাবে। গুনাহ থেকে বাঁচার জন্য আশ্রয় চাচ্ছেন, ঋণে জর্জরিত হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছেন, এটা পড়া যাবে। জাযাকাল্লাহ খাইরান। পরের প্রশ্ন ছিল শেখ স্বপ্ন সংক্রান্ত। স্বপ্নে দেখেছেন যে 12 বার উনি হজ করেছেন, এটা ওনার কিন্তু আর্থিক সামর্থ্য নেই। হজ কি ভালো কোনো বার্তা, স্বপ্ন কি ভালো কোনো বার্তা হ্যাঁ, দেয়? ভালো বার্তা, ইনশাল্লাহ এমন হবে, আমরা দোয়া করে ওনার হজ নসিব হয়ে যাবে। আর্থিক সঙ্গতি তো ফরজ হওয়ার ক্ষেত্রে, কিন্তু হজ করার ক্ষেত্রে তো আল্লাহ যদি করায় ফেলেন, কত গরিব, কত মিসকিন, আর্থিকভাবে দুর্বল, কত মানুষ তো হজ করে ফেলছেন। আমি নিজেই জানি, আমি একবারে দৃঢ়তার সাথে কথাটা বলছি। সেটা হলো, একজন লোক দেখেছেন ওই বাইতুল্লাহ মসজিদে হারামের উপরে শেখ আব্দুর রহমান সুশার সাথে কথা বলছেন। তখন ওনার কাছে এই স্বপ্নটা দেখে উনি পুলকিত হয়েছেন, আনন্দিত হয়েছিলেন। ওনার সে সঙ্গতি ছিল না। পরে ওনার ওস্তাদের সাথে, শ্রদ্ধেয় হুজুরের সাথে আলোচনা করে বলছেন, উনি বলছেন সাউফা তাহুজ্জু। একবারে দ্রুততার সাথে, চিন্তা ভাবনা ছাড়াই খুশি হয়ে বললেন, অচিরেই তোমার হজ ফরজ হবে। যেই বছর দেখলেন পরের বছরই ওনার হজ কবুল হয়েছে। ওনার একটা অ্যাকাউন্ট ছিল, ছোট্ট অ্যাকাউন্ট, স্বল্প টাকা ছিল, কিন্তু দেখা যায় ওই হজের জন্য টাকা তুলতে গিয়ে দেখা যায় আরও বেশি টাকা, কোনোভাবে মিলাতে পারে না এই টাকাটা বেশি কেন, আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। অন্য জায়গা থেকে টাকা ওনাকে হাদিয়ে দিয়েছেন, যার কাছ থেকে টাকা পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। সুতরাং আল্লাহ যদি তৌফিক দেন, কিভাবে আসবে, মিন হাইথু লা ইয়াহতাসিব, সে কল্পনা করতে পারবে না। তা আমরা এটা ইতিবাচক হিসাবে নিচ্ছি আর দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাকে হজ নসিব করুন। আমিন আমিন আমিন। শেখ, পরের প্রশ্নে যাব, দর্শকদের প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি পাবনা হাতিয়া থেকে বলছি। জি ভাই, বলুন। আমি প্রশ্ন করতে চাই হুজুর, জি। আমার ওয়াইফ খুব ধার্মিক, ভক্ত। সবচেয়ে বড় জিনিস হলো কি, তালিম করে বিভিন্ন জায়গায় মহিলাদের সাথে। জি। তো স্বামীর অনুমতি ছাড়া তারা যার ইয়ে আছে, সহি আছে? আচ্ছা ভাই, আমাদের সাথে থাকুন, আমরা শেখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। যে শেখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এক ভাইয়ের প্রশ্ন ছিল, উনি নিঃস্ব, জীবনের বিভিন্ন ধাপে ধাপে একেবারে আর্থিক অর্থশূন্য অবস্থায় আছেন এখন, আমাদের নিকট সাহায্য চাইছেন, বা ওনার কি কি করণীয় আছে এই অবস্থায়? করণ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকা, ইস্তেগফার। এটা এমন একটা দোয়া, মান লাজিমাল ইস্তেগফার, হাদিসে আসছে। ইস্তেগফারকে নিজের জন্য কেউ অবধারিত করে নেয়, মানে প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ পাক তার জন্য পথ উন্মুক্ত করে দেবেন। ইস্তেগফার, হারাম থেকে বেঁচে থাকা। তারপর এই দোয়াটা আমি বলবো বেশি বেশি পড়া। একটা হলো হাদিসের দোয়া, আরেকটা হলো কোরআনের দোয়া। সেটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা বেশি বেশি পড়তে থাকা। আরেকটা হলো রাসূল ইসলামের পবিত্র জবান থেকে নিঃসৃত যে দোয়াটা তিনি করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফ ওয়াল গিনা। কয়েকটা বিষয় চাওয়ার সাথে শেষে বলেছে আল গিনা, আমি তোমার কাছে ধনাঢ্যতা চাই, সচ্ছলতা চাই। এই দোয়াটা করে যেতে থাকা। আর নামাজের সেজদা গিয়ে সেজদার তাসবিহ পড়ে বেশি বেশি দোয়া করা। আর দোয়া কবুলের কিছু অফার আসছে। আজকের তো দোয়া এই বিষয়টা তো আজকের এখানে বিষয় নির্ধারণ করা হয়েছে। এই যে আদ-দুআ বাইনাল আযান ওয়াল ইকামা লা ইউরাদ্দু, এই যে আযান ইকামাতের মাঝখানে দোয়া করলে সেই দোয়াটা কবুল হয়, এটা ফিরিয়ে দেওয়া হয় না। তারপরে নামাজের অপেক্ষায় মসজিদে বসে আছি, শুধু বসে না থেকে, কথা না বলে, প্রয়োজন আগে লিস্ট করে যাব, মনে মনে একটা সিরিয়াল করে যাব, আল্লাহর কাছে এটা চাইবো। যদি এইটা চাই হয়ে থাকে আল্লাহর কাছে বলতে থাকবো। তারপরে আসলাম তো সকাল সন্ধ্যায় দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এইখান থেকে না রিজিকের কথা বলা হয়েছে। সুতরাং দোয়াটা করবো, চেষ্টা করে যাব। কারণ সূরা জুমা তো আসছি, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এখানে নামাজ শেষ, রিজিকের সন্ধানে আমি বেরিয়ে যাব। আর আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখবো, মা বাবা রক্ত সম্পর্ক যে এদের সাথে সম্পর্ক বজায় রাখবো। ইনশাআল্লাহ আপনার হায়াত আল্লাহ বরকত দিবেন, হায়াত তাইয়্যিবা নসিব করবেন, এবং রিজিকও বরকত দিবেন। আপনি সম্পর্ক ছিন্ন করবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেখ, দর্শকের প্রশ্ন নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। আমার এক আত্মীয় হলো ফ্ল্যাট বাড়িতে থাকে, তাদের নিচতলায়, 7 তলা ফ্ল্যাটটা, নিচতলায় হলো
পুরুষরা সবাই একজন হুজুর ডেকে প্রত্যেক ওয়াক্তে নামাজ পড়া হয়, আচ্ছা বুঝছেন? সন্ধ্যা তা এখন মহিলারা যাচ্ছে রমজান মাসে, তাদের 7 তলা আবার ফ্ল্যাট খালি আছে, জি। সেখানে মহিলারা তারাবির নামাজ পড়বে, ওই সংযোগ করে দিবে, ওনারা যা পড়বে শোনা যাবে। এটা কি পড়া যাবে কিনা মহিলাদের? আচ্ছা বোন, আমাদের আর সাথে 2 থাকুন। নম্বর- জি জি বোন বলুন। আর 2 নম্বর প্রশ্ন আছে যে 4টার সময় যদি আসর নামাজ পড়ি তাহলে হবে কিনা? বোন সময় তো পরিবর্তন হয়, এটা ফিক্স বলাটা কঠিন, আমরা শাহের কাছ থেকে জানবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। আমি পাবনা থেকে বলছিলাম। জি বোন বলুন, শুনছি। একটা ভালো মানে যে ইবাদত বন্দিগি মানে এরকম জিকির আজগার একটা ভালো বইয়ের নাম জানতে চাচ্ছিলাম। জি বোন, আমরা শাকেরের কাছে কিছু নাম জানবো। আমি ছোট্ট একটা দোয়ার বইয়ের কথা বলতে পারি। সাইদ আল কাহতানি রহমাহুল্লাহর লেখা হিসনুল মুসলিম বা মুসলমানদের জন্য দুর্গ স্বরূপ দোয়া, এই বইটা আপনারা সংগ্রহ করবেন, পড়তে পারেন ইনশাআল্লাহ। আমাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের। যে শেখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এক বোনের প্রশ্ন ছিল যে ওনার পারিবারিক আর্থিক অবস্থা ভালো, উনি ওনার স্বামীকে না জেনে ওনার আত্মীয় স্বজনকে সাহায্য করতে পারবেন কিনা? এক বোনের কথা বলছেন। জি জি। না, এটা পারবেন না, এটা নাজায়েজ হবে আপনার জন্য, এটা গুনাহ হবে সওয়াবের পরিবর্তে। কারণ আপনি স্বামীকে না জেনে অন্যকে দিবেন, সেটা কোনো সুযোগ নেই। এমনকি আপনার মা বাবাকে দিবেন, সেটারও সুযোগ নেই। আর একটা ভালো কাজে দেওয়ার কথা আমাদের সাথে বলছেন, সেটা হলো উনি খুবই দুর্বল, অসহায়, বিপদগ্রস্ত আছেন, তা আপনি স্বামীকে বলেন 10 টাকা যা 5 টাকা দেন, তাও তো আপনি বলার কারণে সওয়াব পেবেন। আপনি টাকা দিচ্ছেন না, স্বামীর কাছ থেকে বলে দিচ্ছেন। আপনার টাকা দিলে যে আপনি যে সওয়াব পেতেন, এই সওয়াব আপনি পেয়ে যাবেন। এই সুসংবাদ 1500 বছর আগে আপনার ক্ষেত্রে ইসলাম যেন বলে গেছেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি। কেউ পারছে না কিন্তু একজনকে উৎসাহিত করছে, উনি করছেন, যিনি করছেন উৎসাহিত, ওই করার সওয়াব আল্লাহ তাআলা অনুরূপ তাকে দান করে দিবেন। সুতরাং এই কাজটা করব না। মন চাচ্ছে কিন্তু ইসলাম না বলছে। না, আপনি কোনটা দিবেন, নিজের মন মর্জি না ইসলামের রাসূল ইসলামের মর্জি অনুযায়ী? ওই আল্লাহর মর্জি, রাসূল ইসলামের পথ দেখানো পথই হলো ইবাদত, সওয়াব। জাযাকাল্লাহু খাইরান। পরের প্রশ্নে যাব বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো সর্বশেষ বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের জীবন বিধানে, প্রেজেন্টস বাই বেকমেস বিস্কিটস। আমাদের সাথে আছেন শাইখ মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। শাইখ, পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের বোনের প্রশ্ন ছিল যে উনি দেশ থেকে দূরে থাকেন, তো দেশে তার বাবা মা তাদের পক্ষ থেকে যাকাত এবং সাদাকা আদায় করে দেন, এটা আদায় হবে কিনা? যাকাত তো আর্থিক ফরজ ইবাদত, তো এটা তাদের অনুমতি লাগবে, সম্মতি লাগবে। যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর সাদাকা নফল এটা হতে পারে। আর এটা তো জীবিত মৃত উনি পক্ষ থেকে বেশ উপকারী, পাওয়ারফুল একটা ইবাদত। যারা করে যায় না, মুনাফিকরা শেষ সময় এটা তো চাইবে, প্রথমে হলো ভালো হয়ে যাওয়া। আর এই দান সাদাকা এতটা পাওয়ারফুল ইবাদত, ওই জিনিসটা করার ইচ্ছা সে ব্যক্ত করবে যে ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। সূরা মুনাফিকুনের শেষে আসছে, 28তম পারা 14তম পৃষ্ঠার শেষে আসছে। সুতরাং এটা করা যাবে। জাযাকাল্লাহু খাইরান। পরের প্রশ্ন যাকাত নিয়ে প্রশ্ন হয়েছে যে অসচ্ছল পরিবারের তার সন্তানকে বিদেশে পাঠানোর জন্য যাকাতটা খরচ করা যাবে কিনা? হ্যাঁ, তাকে একজন প্রয়োজন পড়েছে, টাকাটা ব্যবস্থা হইলে তাকে দেওয়া যাবে কিনা, এখানে একটু কথা আছে। কারণ যিনি সহায়তা পেতে পেতে যদি এমন হয়ে থাকে, স্বর্ণ এই যার নিসাব আছে 7.5 ভরি স্বর্ণ বা সমমূল্য অর্থের মালিক যদি হয়ে থাকে, তাহলে তার উপরে তো জাকাতই ফরজ হয়ে যাচ্ছে। সুতরাং অন্যের জাকাত গ্রহণ করার সুযোগ থাকে না। আরেকটা যে মানদণ্ড আছে, মাপকাঠি আছে, সেটা হলো 52.5 তোলা রূপা বা সমমূল্য অর্থ। ঋণমুক্ত হয়ে যদি ওই পরিমাণ অর্থেরও সে মালিক হয়ে থাকে, তাহলে তার ওই পর্যায়ে ওই মার্জিন ক্রস করার পরে আর জাকাতের অর্থ গ্রহণ করার কোনো সুযোগ থাকবে না। আর পাশাপাশি শেখ, জাকাতের যে সরাসরি খাতগুলি এর সাথে মিললে জাকাত দেওয়াটা মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। বারাকাল্লাহ ফিক। শেখ, দর্শক অপেক্ষমান আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, প্রশ্নটি করুন। হারুন বলছি হুজুর, আমি হারুন বলছি। জি জি ভাইয়া, শুনতে পাচ্ছি। জি বলুন। হুজুর আমি বলছিলাম যে দুর্নীতি নামে কোরআন শরীফে একটি সূরা আছে, 83 নম্বর সূরা, সূরাটির নাম তাফসীর। হুজুর, এটি আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার ইমাম এবং খতিবগণকে একটু অনুরোধ করবেন, ইমাম খতিবগণ যাতে দুর্নীতি নামে যে সূরাটি, এই সূরাটি সম্পর্কে
মসজিদে ব্যাপক আলোচনা করে, তাহলে অনেক অংশে দুর্নীতি বন্ধ হবে। আচ্ছা, কারণ রাজনীতিবিদরা উঠে পড়ে যাচ্ছে, দুর্নীতিবিদ, আপনিও একটু বলবেন, ঠিক আছে? যে অবশ্যই বলবো ইনশাআল্লাহ। আপনি সম্ভবত সূরাল মুত্তাফিফিনের কথা বলতে যাচ্ছেন। এটা সরাসরি দুর্নীতি না, এটা ওজনে কম বেশি দেয়া এই সংক্রান্ত একটি সূরা। জাযাকাল্লাহ খায়ের। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। যে শেখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এক ভাইয়ের প্রশ্ন ছিল পাবনা থেকে। ভাই জানতে চেয়েছেন ওনার ওয়াইফ আলহামদুলিল্লাহ পরহেজগার মানুষ, তালিম করেন, তো দিনে তালিমের কাজে বাসার বাইরে কি স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে? না, যাওয়া যাবে না। জাযাকাল্লাহ। পরের প্রশ্ন ছিল যে এক বাসায় নিচতলাতে পাঞ্জাগানা সালাতের ব্যবস্থা আছে, তো এই রমাদানে চাচ্ছেন যে মা বোনেরা সপ্তম তলায় তার সাউন্ড সিস্টেম দিয়ে দেওয়া হবে, তারা ইশার সালাত বা তারাবিতে জয়েন করতে পারবেন কিনা? এখানে তো পুরো বিল্ডিংটা তো আর মসজিদের হুকুমে না, এটা তো বাসা, আবাসন এটা। জি। সেক্ষেত্রে ওইগুলোর ক্ষেত্রে বিধানের একটা সমস্যা আছে, বিধানটা সমস্যা। মসজিদ যদি হতো তাহলে নিচতলা যত উপরে যেত সব একটা হুকুমে, মাঝখানে যদি খালিও থাকে এতে কোনো সমস্যা ছিল না। কিন্তু যেহেতু এখানে গ্যাপ থাকবে, কয়েকটা ফ্লোর খালি থাকবে, এরপরে ওই উপরে সাউন্ড সিস্টেম করে দেওয়ার নামাজটা হবে না, কারণ একই সাথে হওয়া হচ্ছে না, বিচ্ছিন্ন, যার কারণে জামাতের মধ্যে অন্তর্ভুক্ত না হওয়ার কারণে ওই জামাতটাও সহি হবে না। পাশাপাশি যদি আমাদের সুযোগ থাকে নিচতলায় বা দোতলায় ব্যবস্থা করতে দোতলা পারেন। নিচতলা পাশে কোনো যদি রুম থাকে সেখানে নামাজ পড়ে নেবেন। জাযাকাল্লাহ খাইর। শেখ, পরের প্রশ্ন ছিল যদি একটা আপেক্ষিক প্রশ্ন, যে 4টার সময় আসরের সালাত পড়লে হবে কিনা? হ্যাঁ, হবে। এখন বর্তমানে তো 4টার পরপরই অক্ত হচ্ছে। একটা ব্যাপার কি, আসরের অক্ত, জোহর অক্ত শেষ হওয়া না হওয়া, আসর অক্ত শুরু হওয়া, এই না হওয়ার দিক থেকে দুইটা টাইমের কথা আসে, দুইটা কিন্তু হাদিসের প্রমাণিত। জি জি। শুধু দুইটা প্রতি শ্রদ্ধা রেখে কথাটা বলছি। এই অঞ্চলে অধিকাংশ মানুষ যেটা করে, মূল ছায়া আসলি বলে, এটার 1-2 গুণ হওয়ার পরে আসর রক্ত শুরু হওয়াটা ধরে থাকেন, জোহর রক্ত শেষ হওয়াটা ধরে থাকেন। সেই হিসেবে বর্তমানে 4টার পর রক্ত শুরু হচ্ছে। আরেকটাও কিন্তু হাদিস দ্বারা প্রমাণ আছে, সেটা হলো মূল ছায়ার পরে 1 গুণ হওয়ার পরে জোহর রক্ত শেষ, আসর রক্ত শুরু। ওইটার উপরে করলে আসর রক্ত হয়ে যাচ্ছে, নামাজ পড়লে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আমাদের অনেকে এই বিষয়টাতে সচেতন না আমরা। পরের প্রশ্ন ছিল আমাদের এক ভাই জানতে চেয়েছেন, অনলাইনে প্রশ্নটা এসেছে, ঈশা সালাতের পর 100 বার দরুদ শরীফ, 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার পর দোয়া করলে দোয়া কবুল হয়, বিষয়টা সত্য কিনা? প্রথম কথা হলো কি, প্রথম গুলো হাদিসে যে আসছে, কুল্লু দুআইন মাহজুবুন হাত্তা ইউসাল্লি আলী, প্রত্যেকটা দোয়াটা ঢাকা থেকে আবৃত থাকে ততক্ষণ যতক্ষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি দুরূদ পাঠ না করে। এই জন্য দোয়ার কিছু আদবের মধ্যে আল্লাহর প্রতি প্রশংসা, নবীর প্রতি দুরূদ, আবার শেষে আল্লাহর প্রশংসা, দুরূদ, এগুলো থাকাটা জরুরি। এখন এই সংখ্যাটা নিয়ে কথাটা, এত সংখ্যা পড়ার পরেই দোয়া করলে দোয়া কবুল হবে, বিষয়টা কিন্তু হাদিসে আসেনি। আপনি যতবার পড়েন আপনি ততবার পরে দোয়া করেন। সংখ্যা নির্ধারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। আমি যদি করি সেটাই কিন্তু বিদআত হয়ে যাবে, আমার থেকে সংযোজন হবে, সেটা গ্রহণীয় না, এটা পরিত্যাজ্য। সুতরাং আপনি ওই যতটুকু পারেন দোয়া, ইস্তেগফার, এগুলো পরে দোয়া করেন, ইনশাআল্লাহ আশা করা যায়, কারণ দোয়া কবুল হবে এই প্রত্যাশা নিয়ে তো দোয়া করতে হয়, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পাশাপাশি দর্শকদের একটু নোট দিতে চাই যে ইসলাম কিন্তু সহজ একটা ধর্ম। এখানে 499 বার গণনা করা, আঙ্গুল দিয়ে হিসেব রাখা, এটা তো অনেক কঠিন। ইসলাম এত কঠিন বিধান আসলে দেয় না। সূরা আহজাব 22 নম্বর পারা 2য় পৃষ্ঠাে আসছে একটা ইবাদত যেটা সংখ্যা বলে দেওয়া হয়নি, বরং বেশি করে করার কথা বলা হয়েছে, তার হলো জিকির, আল্লাহর স্মরণে সবগুলো আল্লাহর জিকিরের আওতায় চলে আসে। তিনি কি বলছেন কোরআনের বক্তব্যটা কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকরান কাসীরা, বেশি বেশি নামাজ নির্ধারিত, সময় সুনির্দিষ্ট, হজ ফরজ এটা বছর জীবনে একবার, যাকাত বছরে একবার, এই ফরজ রোজা বছরে একবার, কিন্তু জিকির এটা কোনো সংখ্যা নির্ধারিত নয়, আমি কেন নির্ধারণ করতে যাব? সুতরাং যতবার পারা যায় ততবারই খুশু খুজু, একাগ্রতা, একনিষ্ঠতা, ইখলাসের সাথে করে আল্লাহর কাছে দোয়া করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। শেখ, আরেকটা প্রশ্ন ছিল আমাদের পনির আপনার কাছ থেকে সহায়তা চেয়েছেন যে ইবাদত বন্দেগী ও দোয়া রিলেটেড কোনো বই যদি সাজেস্ট করেন। হ্যাঁ, আপনি যেটা বলেছেন সেটা তো চমৎকার, অথেন্টিক একটা কিতাব। আমি আরেকটা বলি, যদি একটু অর্থ বেশি থাকে, বাজেট বেশি থাকে, পড়ার ধৈর্য সময় যদি বেশি থাকে তাহলে পৃথিবী বিখ্যাত একটা দোয়া হলো আল্লামা নববী
নববী রাহমাতুল্লাহ আলাইহির সে অথেন্টিক বিখ্যাত আজকার, জি। এটা বাংলা অনুদিত হয়েছে। আপনি ইসলামী ফাউন্ডেশন হোক যে কোনো জায়গায় বা অনলাইনে এটা অর্ডার করে আপনি সংগ্রহ করতে পারবেন। আজকার আল্লামা ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা। জাযাকাল্লাহু খাইরান। আমি আরেকটা বইয়ের কথা বলতে পারি, 24 ঘন্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কাটাতেন, এই রিলেটেড islamhouse.com এর একটা চমৎকার বই আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টা। এই বইটা সংগ্রহে রাখলে মোটামুটি সুন্দর সবগুলো বিষয় চলে আপনি আসবে আমার মিলে ইনশাআল্লাহ। কয়েকটা বইয়ের কথা আমরা শোনাতে পেরেছি আলহামদুলিল্লাহ। শেখ, পরের প্রশ্ন ছিল আমাদের ভাই সাফাত অনলাইনে জানতে চেয়েছেন যে মসজিদের ওযু যেখানে করেন ওইখানে পানিতে একটু আয়রন মিশ্রিত, একটু লালচে পানি বের হয়, ওটা দিয়ে ওযু করলে হবে কিনা? যাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা হলো নামির পানির 3টা গুণ আছে জি। ফোকাহে কেরামদের কাছে, রং, গন্ধ, স্বাদ। যদি 2টা না থাকে ওইটা দিয়ে কিন্তু পবিত্রতা অর্জন করা যায় না। এখানে হালকা একটু ওয়াশের পানি তো আমাদের শহরে কেমন সেটা তো বলার অপেক্ষা রাখে না, অনেক জায়গায় ঠিক হচ্ছে এখনো ঠিক হয়নি, সুতরাং হালকা আয়রন আছে, এটা নাপাক না। হালকা একটু রং একটু চেঞ্জ হয়েছে, এটাতে কোনো সমস্যা নেই। রুচিতে খারাপ রাখতে পারে কিন্তু এতে ওযু পবিত্রতা হাসিল হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেখ, পরের প্রশ্ন আমাদের ভাই হালিম জানতে চেয়েছেন যে আব্দুল হালিম জানতে চেয়েছেন যে সূরা কোরআন কারীমের 83 নম্বর সূরা, উনি যেটা বলতে চেয়েছেন যে দুর্নীতি থেকে বাঁচার জন্য গুরুত্বপূর্ণ একটা সূরা, এই সূরার তাৎপর্য এবং আমরা আমাদের দাওয়াতি কাজে কতটা প্রয়োগ করতে পারি এই বিষয়ে একটু উনি একটা জোরালো কণ্ঠে আবেগী হয়ে আমাদের মাধ্যমে তিনি আহ্বান জানাতে চান সে ইমাম খতিবদের। আপনি আপনার জায়গা থেকে আহ্বান করতে থাকুন না সম্মানিত দর্শক ভাই, কারণ আমার আপনার সবার প্রতি বিদায় হজের ভাষণে ইসলামের একটা নির্দেশনা আছে, বা লেগো আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত, একটা মেসেজ, একটা বক্তব্য তোমার কাছে যদি পৌঁছে যায়, তুমি অন্যের কাছে পৌঁছে যাও। তারপরে তিনি ভাষণ শেষে বলেছিলেন ফালিউবাল্লিগি শাহিদিন গায়েব, যারা আজকের উপস্থিত এই জনসমুদ্রকে লক্ষ্য করে সম্বোধন করে বলেছিলেন আজকের যারা উপস্থিত জনসমুদ্র অন্যের কাছে পৌঁছে দেবে। এইভাবেই তো আমাদের কাছে পৌঁছে গেছে, আমরাও পৌঁছে দিই। আপনার জায়গার সম্মানিত ইমাম সাহেব, খতিব সাহেব, তাদের উপর শ্রদ্ধা রেখে আপনি আবেদন অনুরোধ রাখতে পারেন, আমরা রাখার চেষ্টা করছি। আপনার অনুরোধে আমরাও এখানে দাওয়াতি আহ্বান জানাচ্ছি, যার যারা অবস্থান থেকে আমরা জানাই নিজে আগে ঠিক হয়ে। সূরা তাহরিম 28তম পারা 19তম পৃষ্ঠা শেষ আয়াতে বলছেন, হে বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে আগে বাঁচাও, তোমার পরিবার যে ফ্যামিলিকে বাঁচাও। দায়িত্ব যার বিস্তৃত, দায়িত্ব বাড়তে থাকবে, ময়দান বিস্তৃত লাভ করতে থাকবে, তার উপরে এই জিম্মাদারি আরো বেশি আসতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু আমাদের তৌফিক দান করুন। আমিন। জি। সর্বশেষ প্রশ্ন শেখ, আমাদের অনেককে দেখা যায় বিশেষ করে নির্বাচনী দলগুলো তাদের প্রচারণা শুরুর আগে কবর কেন্দ্রিক বা মাজার থেকে শুরু করে, এটা শিরক। এই বিষয়টা ইসলাম কিভাবে? এটা সম্পূর্ণ শিরক হচ্ছে। আমি আল্লাহর কাছে চাইবো, দোয়া করব আল্লাহর কাছে। আমি যদি মাজারে যাই এই মনোভাব, আমি কি মেসেজ দিচ্ছি মিডিয়ার সুবাদে মানুষদেরকে, লোকদেরকে, কর্মীদেরকে, দেশবাসীকে, ভোটারদেরকে কি মেসেজ দিচ্ছি যেটার সাথে ইসলামের যায় না, ইসলামের আকিদার সাথে যায় না, যে ওই জায়গায় গেলে মনে হয় দোয়া কবুল হয়, ওখানে গেলে মনে হয় বারাকা হাসিল হয়, এটা সম্পূর্ণ শিরক। আপনি যদি যাইতেই চান, হাদিস দ্বারা সমর্থিত 3টা জায়গার কথা আসছে, সেটা মসজিদে হারাম, সেটা হলো বাইতুল্লাহ, মসজিদে নববী, তাও কিন্তু কবরের কথা বলা হয় না, মসজিদে নববী, আর এটা হলো মসজিদে আকসা। কিন্তু আপনি এখানে যাবেন, ওখানে যাবেন, উদ্বোধন এখানে। আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুন, শিরক বিদআত মুক্ত থাকার তৌফিক দান করুন। পুরো অনুষ্ঠান জুড়ে আপনার কাছে আমরা অনেক উপকৃত হলাম, অনেক ইলমে নাফি অর্জন করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমে আমলে হায়াতে বারাকা দান করুন। আমিন আমিন। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে আসলাম। আজকের আলোচনার বিষয় ছিল দোয়া, আর সর্বশেষ সেটাই বলবো, আসুন আমরা অন্তত এই দোয়াটা সবসময় করি যে দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার দুনিয়াতে হাসানা বা কল্যাণ দান করুন, আখিরাতে কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।